গণভোট নিয়ে জনসচেতনতা বাড়াতে সরাসরি মাঠে নেমেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সোমবার সকালে পাবনা জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষ করে সরকারি এডওয়ার্ড কলেজে গণভোটের গাড়ি পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় তিনি বলেন, গণভোটে হ্যাঁ দিয়ে সবাইকে বৈষম্যহীন দেশ গড়ার সুযোগ কাজে লাগাতে হবে। নির্বাচন পরিবেশও নষ্ট হবে না এবং সঠিকভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এবং উচ্চমুখর পরিবেশে ভোটটা হবে। আপনারা অপেক্ষা করেন, যারা বলছে যাবে না তারাও ভোটের মধ্যে আসবে। টাঙ্গাইলে গণভোট প্রচার কার্যক্রমে অংশ নিয়ে উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, গণভোট প্রচারণা শুধু সরকারের নয়, এটা সবার দায়িত্ব। গণভোট কেন এবং কি কারণে দিতে হবে সেটি ব্যাখ্যা করেন তিনি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। গণভোট সংক্রান্ত প্রচারণা এটা কেবল সরকারের দায়িত্ব না, এটা হচ্ছে যে সবার দায়িত্ব। গণভোট এবং ভোট সফল করার মূল দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলগুলোর, তাদের দলীয় প্রার্থীর জন্য যে করবেন, প্রচারণা করবেন, সেটার সঙ্গে তারা ওই যে গণভোটের প্রচারণাকেও তাদের অন্তর্ভুক্ত। হবিগঞ্জে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, গণভোটের মাধ্যমে দেশে ফ্যাসিস্ট শাসন তৈরির পথ বন্ধ হবে। নির্বাচনের যে প্রক্রিয়া ওটাকে ব্যাহত করবে না। আমরা আশা করি 12ই ফেব্রুয়ারি অত্যন্ত উৎসব মুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ সত্তার সাথে নির্বাচন অনুষ্ঠিত হবে। চাঁদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভা, ভোটের গাড়ির কার্যক্রম ও স্টল পরিদর্শন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।